আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 2 আগস্ট 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে? খ 15.58%। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে? 15.58%। চুনটি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন কোন জেলা জুড়ে বিস্তৃত? খ চট্টগ্রাম ও কক্সবাজার। চুনটি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন কোন জেলা জুড়ে বিস্তৃত? চট্টগ্রাম ও কক্সবাজার। বোয়িং কোন দেশের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি? খ যুক্তরাষ্ট্র। বোয়িং কোন দেশের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি? যুক্তরাষ্ট্র। শিশুতোষ উপন্যাস অ্যালিস অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড কে রচনা করেছেন? ক লুইস ক্যারল। শিশুতোষ উপন্যাস অ্যালিস অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড কে রচনা করেছেন? গ লুইস ক্যারল। টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেড এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে? ঘ টিম কুক। টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেড এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে? ঘ টিম কুক। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ কোনটি? খ চীন। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ কোনটি? খ চীন। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু প্রজাতন্ত্র কোন মহাসাগরে অবস্থিত? গ প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু প্রজাতন্ত্র কোন মহাসাগরে অবস্থিত? গ প্রশান্ত মহাসাগর। বিশ্বের প্রথম পাতাল রেল ভূগর্ভস্থ রেলপথ চালু হয় কোন শহরে? গ লন্ডন। বিশ্বের প্রথম পাতাল রেল ভূগর্ভস্থ রেলপথ চালু হয় কোন শহরে? গ লন্ডন। তিরানা কোন দেশের রাজধানী? খ আলবেনিয়া। তিরানা কোন দেশের রাজধানী? খ আলবেনিয়া। জিএমটি এর পূর্ণ রূপ কি? ঘ গ্রিনউইচ মিন টাইম। জিএমটি এর পূর্ণ রূপ গ্রিনউইচ মিন টাইম। বাংলাদেশের ইলিশকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 2017 সালে। বাংলাদেশের ইলিশকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 2017 সালে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক? 86%। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক? 86%। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত চূড়ান্ত শুল্ক হার কত শতাংশ? 20%। ভারত 25%। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত চূড়ান্ত শুল্ক হার কত শতাংশ? 20%। ভারতে 25%। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। বিশ্বের সবচেয়ে বড় এআই শহর কোনটি? সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে বড় এআই শহর সিঙ্গাপুর। সুপারকো কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? পাকিস্তান। সুপারকো কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? পাকিস্তান। আরব বসন্তের অনুঘটক কে ছিলেন? মোহাম্মদ বুয়াজিজি। আরব বসন্তের অনুঘটক কে ছিলেন? মোহাম্মদ বুয়াজিজি। টিয়েনআনমেন স্কোয়ার কোন দেশে অবস্থিত? চীন। টিয়েনআনমেন স্কোয়ার কোন দেশে অবস্থিত? চীন। 107 ডেজ 107 দিন বইটির লেখক কমলা হ্যারিস। 107 ডেজ বা 107 দিন বইটির লেখক কমলা হ্যারিস। 2024-25 অর্থ বছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কত? $30.32 বিলিয়ন। 2024-25 অর্থ বছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ $30.32 বিলিয়ন। বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক পিএলসি। বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক পিএলসি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পণ্য রপ্তানি করে? $869 কোটি। 2023-24 অর্থ বছরে $760 কোটি।
2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পণ্য রপ্তানি করে? 869 কোটি ডলার। 2023-24 অর্থ বছরে 760 কোটি ডলার। জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী বর্তমানে দেশে ইউনিয়নের সংখ্যা কত? 4,584টি। জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী বর্তমানে দেশে ইউনিয়নের সংখ্যা 4,584টি। বাংলার কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেনের জন্মস্থান কোথায়? মানিকগঞ্জের বগুজুরি গ্রামে। জন্ম 2 আগস্ট 1866। বাংলার কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেনের জন্মস্থান মানিকগঞ্জের বনজুরি গ্রামে। 2 আগস্ট 1866। নাম্বিয় নিরাপত্তার সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? অ্যান্ডোরা। নাম্বিয় নিরাপত্তার সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ অ্যান্ডোরা। বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি? 1248টি। বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি? 1248টি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিল কোন দেশ? স্লোভেনিয়া। ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিল কোন দেশ? স্লোভেনিয়া। ডেড হ্যান্ড কি? একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা। ডেড হ্যান্ড হলো একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা। সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন করতে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন করতে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি বাংলাদেশ কোন দুটি দেশ থেকে 2টা কার্গো এলএনজি গ্যাস আমদানি করবে? দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সম্প্রতি বাংলাদেশ কোন দুটি দেশ থেকে 2টা কার্গো এলএনজি গ্যাস আমদানি করবে? দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সুপারকো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম? পাকিস্তান। সুপারকো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম? পাকিস্তান। সম্প্রতি কোন দেশ ইউনেস্কো থেকে বেরিয়ে যায়? যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশ ইউনেস্কো থেকে বেরিয়ে যায়? যুক্তরাষ্ট্র। সম্প্রতি মুসলিম বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যম কোনটি? আলফাফা। সম্প্রতি মুসলিম বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যম হলো আলফাফা। ইগলস সিনড্রোম কি? স্টাইলয়েড প্রসেস নামক হাড়ের অস্বাভাবিক লম্বা হওয়া। স্টাইলয়েড প্রসেস নামক হাড়ের অস্বাভাবিক লম্বা হওয়া। এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ঢাকা সহ সারা দেশে কারাগারের সংখ্যা 70টি। ঢাকা সহ সারা দেশে কারাগারের সংখ্যা 70টি। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে নির্ধারিত 20% পাল্টা শুল্ক হার কার্যকর হবে 7 আগস্ট থেকে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে নির্ধারিত 20% পাল্টা শুল্ক হার কার্যকর হবে 7 আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। শুল্ক হার কমানোর বিনিময়ে বাংলাদেশ অঙ্গীকার করেছে আইএলও কনভেনশন পুরোপুরি মেনে চলার। শুল্ক হার কমানোর বিনিময়ে বাংলাদেশ অঙ্গীকার করেছে আইএলও কনভেনশন পুরোপুরি মেনে চলার। ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 25%। ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 25%। পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 19%। পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 19%। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অটোমোস্ফিয়ার রিসার্চ কমিশন সুপারকো। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অটোমোস্ফিয়ার রিসার্চ কমিশন সুপারকো। 2 আগস্ট আজকের এই দিনে 1972 সালের 2 আগস্ট বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া। 1972 সালের 2 আগস্ট বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।
1955 সালের 2রা আগস্ট সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। 1955 সালের 2রা আগস্ট সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। 1834 সালের 2রা আগস্ট জার্মানির স্বৈরশাসক রূপে অ্যাডলফ হিটলার আত্মপ্রকাশ ঘটে। আজকের কুইজ, বলতে হবে সাজেক ভ্যালি অবস্থিত রাঙামাটি, রাজশাহী, ভোলাতে। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।